বিসমিল্লাহির রহমানির রহিম। বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমার একটা পটলের মাচা, এই পটলের মাচায় হলুদ ট্র্যাপ আর সাথে পোকা দমনের জন্য ফাঁদ। আসলে আমরা বিষযুক্ত অর্থাৎ কীটনাশকযুক্ত সবজি খেতে অভ্যস্ত, তারই মাঝে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে। বিভিন্ন ধরনের পোকা এই হলুদ ট্র্যাপে পড়বে। এদিকে যে বয়মগুলো দেওয়া আছে সেগুলোতে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকা, ওই পোকাগুলো ওই বয়মের মধ্যে এক ধরনের ওষুধ দেওয়া আছে, সেইটা গন্ধে সেই চলে আসবে সেখানে। এটাকে বলে ফেরোমন ফাঁদ। প্রচণ্ড রৌদ্রের কারণে আসলে গাছের গ্রোথ সেইভাবে হচ্ছে না, ফল ফুল সেইভাবে আটকা পড়ছে না, অর্থাৎ ধরছে না। তারপরও প্রাণান্তকর প্রচেষ্টার মধ্য দিয়ে চলছে আমাদের পটল চাষের কার্যক্রম। সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আমার, আসলে এই ফসলের ক্ষেতে এই ধরনের পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ এবং হলুদ ট্র্যাপের ব্যবহার করলে ফসল অনেক ক্ষেত্রেই একটা স্বাভাবিক মাত্রায় সুন্দর থাকবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় আর একটা বাহান। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে, কিন্তু ফেরোমন ফাঁদগুলো খুব অল্প দেওয়া হয়েছে, আর কয়েকদিনের মধ্যে আরও বেশি এটাকে ব্যবহার করা হবে এবং হলুদ ট্র্যাপটাও ব্যবহার করা হবে। আসলে ওই ফেরোমন ফাঁদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ফল ছিদ্রকারী পোকাগুলো স্বাভাবিক কীটনাশকে যায় না, কিন্তু কীটনাশক প্রয়োগ করতে গেলে অনেক খরচ আসে, যার ফলে এই ফেরোমন ট্র্যাপগুলো বা ফাঁদগুলো ব্যবহার করা হয়। আমি কয়েকদিন আগে এই গাছটাতে একটু গাছটা দুর্বল দুর্বল মনে হচ্ছিল, যার ফলে ম্যানকোজেব, মেটালেক্সাল এবং তার সাথে কপার যুক্ত করে স্প্রে করার ফলে গাছের স্বাভাবিক গ্রোথটা অনেকটা ভালো হয়েছে এবং গাছের মনে হচ্ছে যে আগের চাইতে একটু জৈবন ফিরে এসেছে। গাছের উপরের অংশগুলো খুব সবুজ সবুজ ভাব। কয়েকদিন আগে এই সবুজ ভাবটা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন ফেরোমন ট্র্যাপ অর্থাৎ ফেরোমন ফাঁদ, এই ফাঁদগুলোতে অনেক পোকা
এই যে ফল ছিদ্রকারী এইভাবে ফলগুলোকে ফুটিয়ে দেওয়ার কারণে এই হলুদ হয়ে গেছে। এই ফেরোমন ফাঁদ যদি আমরা ব্যবহার করি তাহলে ওই ধরনের হলুদ হবে না ফলগুলো এবং পোকা ফোটাতে পারবে না। এই হচ্ছে আমার দ্বিতীয় বান। আসলে পুরনো বাহান থাকার একটা বৈশিষ্ট্য আছে, ভালো লাগে। এই যে আপনারা দেখছেন ফল ভালোই এসেছে ইনশাল্লাহ। খুব যে খারাপ একটা রেজাল্ট দিয়েছে তা না, ভালোই দিয়েছে। তারপরও যে চরম প্রখর রৌদ্র, এই রৌদ্রের কারণে আগালগুলো গাছের যে ডগার স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে না। অন্যদিকে গাছে পানি দিলে এই রৌদ্রের কারণে গাছের গোড়ায় হাজা পচা, যেটাকে বলা হয় যে পচে যাওয়া, এক কথায় পচা রোগটা ধরে। এই পচা রোগটা ধরে যায় গাছে এই রকম অতিমাত্রায় রৌদ্র থাকলে বা খরা থাকলে, যার ফলে পটল চাষিরা খুব সমস্যার মধ্যে পড়ে। গাছগুলো আসলে পরিচর্যা করতেই অনেক হিমশিম খেতে হয়। ফুল আসা তো পরের কথা, গাছ যদি পচে যায় তাহলে তো ফুল আসবে কি করে, স্বাভাবিক গ্রোথ যদি না আসে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পটল যখন ধরা পড়ে, পটল যেভাবে পড়ে, অর্থাৎ পটল ধরা পাতে যেটাকে বলা হয়, দেখতে খুব ভালো লাগে। আপনারা দেখছেন আল্লাহ দিলে একটা ভালো আউটপুট আছে, কিন্তু যখনই স্বাভাবিকের চাইতে বেশি তাপমাত্রা চলে আসে তখন পটল কিংবা বিভিন্ন সবজি জন্য খুবই কষ্টদায়ক হয়। আবহাওয়া অনুকূলে থাকলে ফসল উৎপাদন হয় ভালো, কিন্তু চাষিরা যেটা মনে করে যে ফসলের দামের চাইতে ফলনটাকে তারা গুরুত্ব বেশি দিতে চায়। কারণ যখন ফসলের দাম বেশি থাকে তখন আপনার ফসল উৎপাদনের খরচটা বেশি থাকে। আর যখন ঘটনা হচ্ছে ফসল উৎপাদন হয় স্বাভাবিক তাপমাত্রার মাধ্যমে, তখন কিন্তু খরচ অনেকটাই কম হয়, ফলে তখন চাষির কষ্ট হয় না। তো যাই হোক, এই দুটো বান আপনারা দেখলেন, ইচ্ছা করলে আপনারাও পটল চাষে উদ্বুদ্ধ হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।